বাংলাদেশের কতকগুলো জায়গা বিএমপিরা আমার মাহফিল বন্ধ করে দিছে। বিএমপিরা এখনো ক্ষমতা পায়নি, তাতেই বন্ধ। তো ভাইজান, কথা যেটা বলতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সভাপতি ভাই বললেন জাগে মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, এ লাগতো, সে লাগতো। এখন এগুলো লাগতেছে না। এখন যিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন তিনি একটা দোয়ার নামে নাম ধরে, এখন কি দোয়া? হ্যাঁ, কে যেন হাসিনাকে বলছিল আপনি যে বিপদে পড়ছেন, এই বিপদে কোন দোয়া পড়তেছেন? তো হাসিনা বলতেছে পড়বার গেলে ওর নাম মনে হয়। সমস্যা যে ইউনূস সরকার ক্ষমতার চেয়ারে বসে আছেন, এই কারণে হয়তো অনুমতি লাগতেছে না। কিন্তু বিএমপি সরকার সামনে যখন ক্ষমতাতে আসবে তখন খবর কি? আপনাদের কি মনে হয়? বাংলাদেশের কতকগুলো জায়গা বিএমপিরা আমার মাহফিল বন্ধ করে দিছে। বিএমপিরা এখনো ক্ষমতা পায়নি, তাতেই বন্ধ। তো ভাইজান, কথা যেটা বলতেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা কথা উনি বললেন, আমার কলিজায় আঘাত লাগছে। এতই আঘাত লাগছে কারণ উনি পাকা মুসলমান ছিলেন। ওনার দুই ছেলেকে যখন স্কুলে ভর্তি করতে গেছে, হেড স্যার বলতেছে তোমার নাম কি? বলে তারেক। তোমার নাম কি? আরাফাত। তো বলে তোমাদের বাপের নাম কি? বলে জিয়াউর রহমান। বলে এটা কোন জিয়া? তখন বলতেছে প্রেসিডেন্ট জিয়া। আগে কিন্তু প্রেসিডেন্ট জিয়া বলেনি। যখন বলেছে এটা কোন জিয়া, তো তোমাদের পরনে যে কাপড় চোপড় দেখতেছি এগুলো তো পুরাতন পুরাতন মনে হয়। তখন দুই ছেলে বলতেছে আমার বাবা যে প্যান্ট শার্ট ব্যবহার করে, ওই প্যান্ট শার্ট যখন পুরাতন হয়ে যায় তখন আমাদেরকে ছোট করে বানায় দেয়। আসলে প্রেসিডেন্ট জিয়া রহমানের চরিত্র হযরত উমর ফারুকের চরিত্রের মতো। জোরে কোন কথা ঠিক কি না? যারা হজ করেছেন আরাফার ময়দানে গেলে মন না চাইলেও জিয়া রহমানের নাম আপনার মুখে আসবে। কারণ মাথার উপর যত গাছগুলো ছায়া দেয় সমস্ত গাছ লাগাইছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেখ মুজিবুরকেও হত্যা করছে, একজনও শহীদ কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ শহীদ কয়? আর জিয়া রহমানকে কেউ জিয়া রহমান কয় না। বলতে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে। কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? খালি শহীদ জিয়ার বিএনপি যদি বাংলাদেশে থাকে তাহলে আল্লাহর কোরআনের সঙ্গে কোনো দুশ্মনী হবে না, মিলেমিশে কোরআনের সাম্রাজ্য চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ফখরুলের বিএনপি যদি হয় ফখরুল, কারণ ওবায়দুল কাদের তার কারো নাম কয়নি। কি কইছে? দরকার হলে ফখরুলের বাড়িতে লুকা থাকবো। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি ফখরুল আর ওবায়দুল তলে তলে মাল ঠিক আছে। তারেক জিয়ার বিএনপি আমাদের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়ার বিএনপি আমাদের দরকার। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে যিনি সংবিধান চালু করলেন তার দলে কোনো নাস্তিকের জায়গা হোক, এটা আমরা চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? ভাই জান, বিএনপি জামাত ভাই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ শোনার পরে এই কথাটা বললাম। এর আগেও তো বহুবার বলছিলাম কেমন আছেন, মেন মেন আলহামদুলিল্লাহ। আজকেকার স্বতঃস্ফূর্ত ভাবে বলেছেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা করার কারণ হলো জন্মগতভাবে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমরা যখন রুহের জগতে ছিলাম আল্লাহ ইচ্ছা করলে আমাদের রুহ হিন্দুর ঘরে পাঠাবার পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন। কিন্তু আল্লাহ ইহুদি বৌদ্ধ হিন্দু খ্রিস্টানদের ঘরে না পাঠায়া
আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে। এখান থেকে আপনাদের কি মনে হয় আল্লাহর একটা আলাদা দয়া আমাদের উপরে আছে না নাই? জোরে এখন আছে না নাই? এই মাইকের সাউন্ডের দিকে খেয়াল করবো। অপারেটর ভাই কোথায়? হ্যাঁ, মাইকের সাউন্ডের দিকে খেয়াল করে, সাউন্ড যেন শ্রোতাদের কানে যায়। খালি আমার কানত দিলে হবে না, শ্রোতাদের কানত দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগতভাবে কবুল করাতে আপনারা খুশি না বেজার? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ কিন্তু একটা আমাদের জন্য একটা কথা বলে খুব ক্লিয়ার করে দিয়েছেন যে খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না, মুসলমান হয়ে আবার মরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কি বুঝতেছেন? এই কথা বলার পেছনে কারণ কি? অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়, যার কারণে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরতে হবে ঘোষণাকার। এখন আপনারা বলেন, হিন্দুর ঘর থেকে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? ইহুদির ঘর থেকে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছেন। আল্লাহ রাসূল বলেন, আমি মায়ের পেটে থাকা অবস্থায় এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা চমকে বলতেছে, হুজুর আপনি যখন মায়ের পেটে ছিলেন তখনই তো আপনার বাপ মারা গেছে, আপনি মায়ের পেটেই তো এতিম। আল্লাহ রাসূল বলেন, এটা আমিও জানি, মায়ের পেটেই আমি এতিম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, হুজুর কেমনে? আল্লাহর নবী বলেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পেয়েছিলাম, যে চাচা আমাকে লালন পালন করার কারণে আমার বাবা যে নাই এটা কখনোই আমার মনে হয়নি। আপনারা বলেন তো সেই চাচার নাম কি? আবু তালেব। জোরে বলেন, নাম কি? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যেই চাচা নবীরে এত ভালো করে লালন পালন করলেন বাবার দয়া দিয়া, ওই চাচা কি মুসলমান হয়ে মরবার পারছে? কেন পারেনি? হ্যাঁ, এইখানেই আমাদের চিন্তা করা দরকার। নবী কিন্তু তাকে কলেমার দাওয়াত সবচাইতে বেশি দিছে। কলেমার দাওয়াত দিবার যখন নবী বের হবেন তখন চাচা আগে দিছেন, দিয়া তারপরে পরের কাছে গেছেন। সর্বশেষে চাচা যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়ে গেছে, এমন সময় নবী দেখতেছে একটা সুযোগ, কারণ মানুষ যখন দুর্বল হয়ে বিছানাত পড়ে তখন তার মন মস্তিষ্কও দুর্বল হয়ে যায়। তো গিয়ে বললেন, চাচা মরি যখন যাচ্ছেন, মরার আগে খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দিব। এই কথা বলেছেন কে? আল্লাহর নবী। কারণ আল্লাহ তাআলা নবীকে এমন কিছু সুযোগ দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেয়নি, আমাদের নবীকে দিয়েছেন। যার কারণে আমরা একটা গানও শুনেছি, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। আমরা যখন আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, ওই সময় আমাদের নবী আমাদের জন্য উকিল হবেন, বারিস্টার হবেন, আল্লাহর কাছে আমাদের ব্যাপারে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই পাওয়ার আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেছেন, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, হাসরের ময়দানে আমার সামনে সুপারিশ করার অধিকার কাউকে দেওয়া হবে না, ইল্লা, তবে একজনকে দেওয়া হবে, তিনি হলেন সরকারে দো আলম, বিশ্ব নবী। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আমরা সেই নবীর উম্মত, তাহলে আমাদের ভাগ্য ভালো না? আলহামদুলিল্লাহ। নবী বলতেছে, চাচা খালি এই কলেমাটা পড়েন, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছাই দিব। চাচা উত্তরে বলতেছে, বাবা মোরাই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। তাহলে কি বুঝলেন? যেই যে ধর্ম পালন করে মনে করে তারিটাই আসল। আসলে কি সব ধর্মে আসল? আসল ধর্ম কয়টা? একটা। জোরে বলেন কয়টা? সেই ধর্মের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। মাশাআল্লাহ।
এই কারণে আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো আল্লাহ আমাদের বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসীর হবে, এই সূরাটার নাম হলো কাউসার। ধরে বলেন নাম কি? কাউসার। কাউসার বুঝেন আপনারা? কাউসার হলো এমন একটা পিয়ালা, এমন একটা পিয়ালা যেখান থেকে এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। আপনারা কি বুঝলেন? যে কেউ যদি পান করে জাহান্নামত যায়, তাহলে আল্লাহ জাহান্নাম জান্নাত বানাবে। এই কথার দ্বারা তাফসীর কারকরা বুঝাইলেন যে হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে সে জাহান্নামে যাবে, যদি যায় না। যদি আমাদের বাংলাদেশের মুসলমানের মধ্যে যদি জিনিসটা আছে, যদি যদি জান্নাত না পাই, যদি জান্নাত না পাই, এরকম জিকির করে কি করে না? যদি জান্নাত না পাই। আপনারা কি কোনোদিন এরকম জিকির করছেন যদি বাবার সম্পত্তি না পাই, যদি বাবার সম্পত্তি না পাই? এ কথা করে দিন কছেন কেন করেননি? কেন বলেননি? আপনি এই কারণেই বলেন নাই যে সন্তান যেমন বাবার সম্পত্তি ওয়ারিস মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা স্বীকার করেছেন তারাও জান্নাতের ওয়ারিস হয়ে যায়। জান্নাত পাওয়ার ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই। আমার সামনে আপনারা যত মানুষ বসে আছেন সবাই যে জান্নাতি এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আপনাদের আছে নাকি? তাহলে আমি যেই বলবো আমরা কি, সবাই জবান খুলে বলবেন জান্নাতি। বলতে পারবেন না? যাই বলবেন না তাই বিপদ পড়বে। এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? আচ্ছা বাদ দেন, অসংখ্য ফেরেশতা বাদ দেন, আপনার যে দুই কান্দর দুটো বসে আছে এটা কি বিশ্বাস করেন? করেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা সবাই কি করনি? এতগুলো মানুষ, এটা একটা হলো? যাই বলতেছেন না, ফেরেশতা কবে আল্লাহ এই তো জান্নাতি কইলো না, এই কারণ কি? বলতেছে ওই যে জান্নাত পাবে না, বলবে কেমনে? আপনার জবানের কথার সাথেই তো আমলের মিল হবে ভাইজান। আমরা সকলে কি এক বাক্যে বলবেন জান্নাতি? আমরা সকলে কি আরো জোরে জোরসে বলুন। ফেরেশতারা বলতেছে আল্লাহ এরা যে জান্নাতি জান্নাতি বলে জিকির করতেছে, এরা কি জান্নাত দেখছে? আল্লাহ বলতেছে দেখেনি রে। ফেরেশতা কয় আল্লাহ জান্নাত দেখেনি, তারপরও জান্নাতি জান্নাতি বলার পিছনে কারণ কি? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেই জান্নাত তাদের কাছে অদৃশ্য আছে, সেই অদৃশ্য জান্নাতকে যারা বিশ্বাস করে জান্নাতি শব্দ উচ্চারণ করেছে, আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে নিলাম। তাহলে লাভ না লস? মাশাআল্লাহ। আপনারা কিন্তু যে জায়গায় বসে আছেন এটা কিন্তু জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে আল্লাহ যাদের বসার তৌফিক দিলেন তারা যে জান্নাত পাবে এই ব্যাপারে কোনো সন্দেহ। তারপরেও যদি, এই জন্যই তাফসীর কারক বলতেছে যদি জাহান্নামেও যায়, এই হাউজে কাউসারের পানি তার দেহের মধ্যে থাকার কারণে জাহান্নামকেও আল্লাহ জান্নাত বানাই দিবে। যেমন হযরত ইব্রাহিম, এটা কি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দেওয়া হচ্ছে, আপনার ঘটনা সবাই জানেন, আমি এই যদি শব্দটা বোঝানোর জন্য বলতেছি। ফেলে দেওয়া হচ্ছে, চড়ক ধরে তার বাপ টানতেছে, নিচে কিন্তু আগুন দাও দাও করে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও আগুনের দিকে তাকায় না, একবারও তাকায় না। নমরুদ বলতেছে ইব্রাহিম যে কোনো মুহূর্তে আগুনে পুড়ে তুই ছাই হয়ে যাবে। হযরত ইব্রাহিম তারপরেও তাকায় না।
তা আল্লাহ বলে ইব্রাহিম এতবার নমরুদ চিল্লাচিল্লি করতেছে, একবার তাকায় দেখো তো খবর কি। তো আল্লাহর কথা মতো ইব্রাহিম নবী তাকায় দেখে শান্তির বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ নমরুদ কি কইয়া মিছিল করে আর আপনি আমাকে কি দেখান। আল্লাহ বলতেছে, নমরুদের আগুন ঠিকই জ্বলতেছে, কিন্তু তোমার ঈমানের পাওয়ারের কাছে ওই আগুনের কোনো খাওয়া নেই। তোমার ভিতরে যে ঈমানের পাওয়ার, সেই পাওয়ারে নমরুদের আগুনের কোনো খাওয়া নাই। হাউজে কাউসারের পানির পাওয়ার, জাহান্নামের আগুনের কোনো শক্তি নাই। জোরে কেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে এটা জানা লাগবে, হাউজে কাউসারের পানি কারা পান করবে? কারণ হাউজে কাউসার আল্লাহ যাকে দিলেন তার কি দয়ার শেষ আছে? আল্লাহ হচ্ছেন রব্বিল আলামিন। আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত মুফাসসির এই রব্বিল আলামিন আর রাহমাতুল লিল আলামিনের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ কি রব, নবী কি রহমত। আল্লাহ কি রব, নবী কি রহমত। এত দয়া আল্লাহ কোন মানুষকে দেয়নি যেটা আমার নবীকে আল্লাহ দিচ্ছেন। তায়েফের ময়দানে যখন পাথর মারলো নবীকে, নবীর গা দিয়া দর দর করে রক্ত পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, রক্ত ঝরতেছে, পানি পড়তেছে। যায়েদ বলে, রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথরের আঘাত দিয়ে রক্ত ঝরালো, আপনি তাদের গোয়ার দোয়া আমাদের বাংলাদেশের বেশি। জোরে কোন ঠিক কিনা? তা আপনি কি তাদের গোয়ার দোয়ায় কাঁদতেছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, যায়েদ, যাদের পাথরের আঘাতে আমার দেহে রক্ত ঝরতেছে, তাদের হেদায়েতের কামনায় আমি রাসূলের চোখ দিয়া পানি পড়তেছে। যারা আমাকে পাথর মাইরা রক্ত ঝরায়, তাদের জান্নাত কামনায় আমার চোখ দিয়ে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে যায়েদ বলে, আপনি কি মানুষ? এত আঘাতের পরও তাদের উপর আপনার কোনো রাগ নাই? নবী বললেন, যায়েদ, আমি দুনিয়াতে এসেছি সমস্ত মানুষকে জান্নাতে দাওয়াত দেওয়ার জন্য। রাগ করে গড় দেওয়ার মতন কোন মন আল্লাহ আমাকে দেয় নাই। ধরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, নবী গো, আমি হলাম রব আর আপনি হলেন বিশ্ব জগতের রহমত। তো সাহাবীরা বলতেছে, হুজুর, এই যে হাউজে কাউসারের পানি আল্লাহ আপনাকে কখন দিবে? বলে, হাসরের ময়দানে। হাসরের ময়দানে হাউজে কাউসার আল্লাহ আমাকে দিবে। যদি কোন ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান আপনার কাছে পানি পান করতে আসে, কারণ হাসর হবে তামার সানি, মানুষ বলবেন পানি পানি। ওই কঠিন দিনে সবাই যখন আপনার কাছে পানি পান করতে আসবে, আপনি সবাইকে যদি পানি পান করান, তাহলে পানি পান করে জাহান্নামে গেলে জাহান্নাম আল্লাহ জান্নাত বানাবে। হুজুর, আপনি কি পাইকারি হারে সবাইকে পানি পান করাবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের পানি কারা পান করবে? আল্লাহ সূরা কাউসারের মধ্যে বলে দিয়েছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসারের পানি পাইকারি হারে সবাই পান করতে পারবে না। যাদের মধ্যে দুইটা গুণ থাকবে। ধরে কোন কয়টা? একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি।